অয়েস্টার মাশরুমের বেড প্রিপেয়ার করতে গেলে আগের দিন খড়টাকে ভিজিয়ে নিতে হবে এবং পরের দিন সকালে খড়টাকে এক্সেস ওয়াটারটাকে ছেঁকে নিয়ে বাকি খড়টাকে ড্রাই করে নিতে হবে। 60% ওয়াটার রিটেনশন যেন থাকে। এরপর যে খড়টা দিয়ে আমরা বেড প্রিপেয়ার করব তাকে 5 ভাগে ভাগ করে নেব, কারণ আমরা খড়ের 5টা লেয়ার করব। আর এই ধরনের একটা পিপি প্যাকেট, গ্রসারি প্যাকেট, 5 কেজি গ্রসারি প্যাকেট আমরা পিছনের দিকটাকে এরকম রাবার ব্যান্ড দিয়ে পাকিয়ে নেব। পাকিয়ে নেবার পর এটাকে ইনভার্স করে নেব যাতে যে দিকটা বাঁধলাম ভেতরে থাকে। এটা হচ্ছে স্পনের প্যাকেট। এই স্পনের প্যাকেটটাকে ভালো করে ভেঙে নিয়ে তারপর এখানে স্পনটাকে ঢেলে নেব। স্পনটাকে ঢেলে নেবার পর যেহেতু স্পনটাকেও আমরা 4টে লেয়ার করব, তাই স্পনটাকে 4 ভাগে ভাগ করে নেব। এইভাবে 4 ভাগে ভাগ করে নেব এই ট্রের মধ্যে। এটা কিছু কম বেশি হলেও ক্ষতি খুব একটা হবে না, তবুও মোটামুটি আমরা একটা ভাগ করে নিলাম। এরপর নিচের যে বেসটা সেটাকে করে দেবো। বেস লেয়ারটা করে নেওয়ার পর একটু চেপে চেপে তাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে নিচে। এরপর 1 ভাগ স্পন নিয়ে তাকে একদম ধারের দিকে অর্থাৎ পেরিফেরি ওয়াইজ আমাদের স্পনটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এরপর সেকেন্ড লেয়ার অফ স্ট্র দিয়ে দিচ্ছি, সেটাকে একটু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে আর একটা লেয়ার স্পন দিয়ে দেওয়া হলো। এইভাবে মোট 4টে স্পনের লেয়ার আর 5টা খড়ের লেয়ার হয়ে গেলে তারপর আমাদের প্যাকেটটাকে সিল করতে হবে। খড়টা যেন খুব শুকনো না হয়ে যায় এবং খুব ভিজেও না থাকে, তার জন্য আমাদের দেখে নিতে হবে। একটু খড়টাকে 1 মুঠো ধরে একটু প্রেস করলে যদি টপ টপ করে জল পড়ে তাহলে বুঝতে হবে খড়টা ভালো শুকায়নি। এইভাবে ফাইনালি আমরা ফাইনাল লেয়ারটা দিচ্ছি খড়ের। এরপর যে প্যাকেটের মধ্যে স্পনটা ছিল সেই প্যাকেটের ভেতরেও অনেক মাইসেলিয়াম থাকে, তাকে ছিঁড়ে ওপরে ভালো করে বেঁধে দিচ্ছি। এইভাবে প্রেশার দিয়ে তাকে শক্ত করে টাইট করে বেঁধে দেওয়া হলো রাবার ব্যান্ড দিয়ে, যাতে স্পনের সাথে খড়ের ভালো সংযোগটা হয়। এরপর বেডটা প্রিপেয়ার হয়ে গেল। এরপর আসছে ট্যাগিংয়ের পোর্শন। ট্যাগিং করার উদ্দেশ্য হলো কবে আমরা বেড বসাচ্ছি এবং কিসের বেড বসাচ্ছি সেটা লিখে রাখা, যাতে কতদিন পরে প্রোডাকশান এলো সেটা আমরা দেখতে পাই। এইভাবে 10-15টা হোল করে দিতে হবে একটা ফাইন নিডল দিয়ে।